প্রায় এক মাস সিলেটের ৮ উপজেলার মানুষ বন্যার পানিতে ভেসে দিন কাটিয়েছেন। এপ্রিলে বড় মৌসুমের ধান হারিয়ে নিঃস্ব কৃষকেরা দিশেহারা হয়ে আউশ ধান রোপণ করে স্বপ্নের দিন গুনছিলেন। কিন্তু জুন মাসের শেষে ভারী বর্ষণ আর সাথে উজানির পাহাড়ি ঢলে সেই স্বপ্নও বানের পানিতে ভেসে যায়। বিপন্ন অবস্থার মধ্যে পড়েন কৃষির উপর নির্ভরশীল ৬.৫ লাখ মানুষ। এত বুড়ো নিল গিয়া, বুড়ো হইলাম না বাবা, না হয় আউসে এতটা হলাইছি তো আউসা নেলা তা দিকে রইছে বাবা, গুলোগুন আল্লাহ দিন দিনতে খাইতাম। দিয়া বা সার দিয়া তে আমরা মনে করো সরকার কাছে কৃতজ্ঞতা। দ্বিতীয় দফা বন্যায় সিলেটের প্রায় ৬.৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। বানের পানি নামার সাথে সাথে কৃষকেরা আবার নতুন ফসল ঘরে তোলার জন্য ঘুরে দাঁড়িয়েছেন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য তারা চাচ্ছেন সরকারি সহযোগিতা। আবার রুইতে হইলে তো বিষের দরকার, সারের দরকার, না হইলে তো আমরা জমিনটা তো আবার রুইতে পারি না। এখন আমরা সরকারি সহযোগিতা না করে তা আমরা কি করে বাঁচবো? অন্যদিকে বানের পানি নামতে শুরু করায় বানভাসী মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে কৃষি, স্বাস্থ্য ও পুনর্বাসনে নেওয়া নানা পদক্ষেপের কথা জানালেন এই কর্মকর্তা। যতদিন পর্যন্ত তাদের একটা মোটামুটি সুস্থ অবস্থায় না দাঁড়াতে পারে ততদিন পর্যন্ত আমরা ত্রাণ কার্যক্রম চালিয়ে যাব।